মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ডাক দে বলে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো কোন বান্দা আসরে, কোন বান্দি তোমরা আসো, যখন তোমরা রাত্রিটাকে 3টে ভাগ করে দিয়ে যখন 2 ভাগ চলে যায়, যখন শেষের ভাগের মধ্যে এসে পড়ে যায়, আল্লাহর কোন বান্দা আসো, আল্লাহর কোন বান্দি আসো, সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তওবার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন 2 চোখের পানি ফেলাইয়া কান্না করে আর দোয়া করে, আল্লাহ কয় বান্দারে, এ বান্দা, বান্দিরে, বান্দারে, বান্দিরে, যখন তোমার 2 চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, যখন তোমার 2 চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আরশ মহল্লা হেলতে থাকে আর দুলতে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতারা আমার আরশ মহল্লা হেলে দোলে কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তওবার নামাজ পড়ে আল্লাহ তোমার দরবারে 2 চোখের পানি ফেলে কান্না করে আর দোয়া করে। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কেন কান্না করে সেই কথা তোমরা বলো। আল্লাহর ফেরেশতা ডাক দিতে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য, তারা জান্নাত পাওয়ার জন্য কান্দে। কয় তারা কি জাহান্নাম দেখেছে? কয় না, তারা জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখার পরও যারা বিশ্বাস স্থাপন করলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ বানিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়া, জনগণের ক্ষতি কহিরা বারে বা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আজকে রাস্তাঘাট গুলো নষ্ট করলো ট্রাক, মানে লরি। কতক্ষণ ঠিক কিনা? আজকে রাস্তাঘাট নষ্ট করলো ট্রাক, আর এলাকা নষ্ট করলো বিরাট, মানে বন্ধন। কথা বলেন ঠিক কিনা? দেশ নষ্ট করলো সমিতি, আর মসজিদ মাদ্রাসা নষ্ট করলো কমিটি। কথা বলেন ঠিক কিনা? পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে, ওরে টাউনে ঘরে ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। না তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আর 3 নাম্বার হলো, যারা বিয়ে করছেন ভালো করে শোনেন, যারা বিয়ে করছেন ভালো করে শোনেন, 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক রাখা যাবে না। যারা 2 বালিশে ঘুমাচ্ছেন আজ থেকে 1 বালিশে ঘুমাবেন। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো স্বামী স্ত্রী 1 বালিশে ঘুমায়, কোরআন নিয়ে হাদিস নিয়ে কথাবার্তা বলে, তাদের দাম্পত্য জীবনে আল্লাহর খায়ের বরকত রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন গত মাহফিলে এক লোক ডাক দেয়, হুজুর আপনারাও কথা, হুজুর এই 20, 21, 22, 23, 20 সাল চলে গেছে, 21 সাল চলে গেছে, 22 চলে গেছে, হুজুর একসাথে ঘুমাইতে পাই না। বলেন কেন? হুজুর করোনা ভাইরাস ছিল। আমি বললাম শোনেন, যারা কোরআন মানবে, যারা ইসলামের আওকাতের মধ্যে থাকবে,
তাদেরকে কখনো করোনা ভাইরাস আক্রমণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা স্বামী স্ত্রী যারা এক বালিশে ঘুমায় কোরআন নিয়ে হাদিস নিয়ে কথাবার্তা বলবে, তাদের দাম্পত্য জীবনে আল্লাহর খায়ের বরকত রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনায় ঢুকে যাচ্ছি। উদাহরণটা দেবো? বলবো। এক মা তার মেয়েকে বলছে যে মা তুমি একটু শাক তুলে নিয়ে আসো। শাক চেনেন? শাক তুলে নিয়ে আসো। মা যখন সন্তানকে বলছে, মেয়েটা চলে গেছে শাকের জমিনে শাক তোলার জন্য। শাক তুলতেই একটা স্বর্ণের হার পাইছে। বলেন তো খুশি না বেজার? এমন খুশি তো খুশি, স্বর্ণের হার পাইছে। স্বর্ণের হারের মধ্যে মাটি লেগে আছে, ময়লা লেগে আছে। এটা পরিষ্কার করার জন্য পুকুরে চলে যায়। যাওয়ার পরে পরিষ্কার করতেই স্বর্ণের হারটা কোথায় যেন পানিতে হারিয়ে যায়। বলেন তো এখন খুশি না বেজার? যে হারে খুশি সেই হারে। এখন মেয়েটা বলতেছে যে আমার জীবনের চরম শিক্ষা হলো ধোয়ার চাইতে না ধোয়াই ভালো। ধোয়ার চাইতে না ধোয়াই ভালো। মেয়েটা কান্না করতেছে, বলতেছে যে আমার জীবনের চরম শিক্ষা হলো ধোয়ার চাইতে না ধোয়াই ভালো, ধোয়ার চাইতে না ধোয়াই ভালো। এই কথা বলতেছে আর বাড়ির দিকে আসতেছে। এখন মা চিন্তা করতেছে মেয়েটা আমার অনেকক্ষণ ধরে চলে গেছে, মেয়েটা আমার আসে না কেন? দেখতেছে মেয়েটা কান্না করতেছে, আসতেছে, বলতেছে মা, ও মা কেন কান্না করতেছো? কয় মা সে কথা আর বলবেন না, আমি একটা স্বর্ণের হার পেয়েছিলাম, আর এই স্বর্ণের হারের মধ্যে মাটি লেগেছিল, এইটা পরিষ্কার করার জন্য আমি চলে গেলাম, পানিতে কোথায় জানো স্বর্ণের হারটি হারিয়ে গেল। এই জন্য আমার জীবনের চরম শিক্ষা হলো ধোয়ার চাইতে না ধোয়াই ভালো। মা বলতে যে শোনার চাইতে না শোনাই ভালো। কি কথা তুমি শোনাইলে? শোনার চাইতে। মেয়ে বলতেছে ধোয়ার চাইতে না ধোয়াই ভালো, মা বলতে যে শোনার চাইতে না শোনাই ভালো। এই কথা বলতেছে আর বাড়ির দিকে আসতেছে। বাড়িওয়ালা 8টার সময় ঘুম থেকে ওঠে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী এইদিকে একটু শোনো। বা স্বামী সে কথা আর বলবে না, শোনার চাইতে না শোনাই ভালো। কোন তো মার খাবে কিনা? মার দিছে ইচ্ছা তারে দেওয়ার পর মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা যেহেতু তোমার মা শুনলো না, তুমি আমার একমাত্র আদরের কন্যা সন্তান, তুমি একটা কাজ করো, তুমি একটা প্লেটটা ধুয়ে আমার জন্য একটু খাবার নিয়ে আসো। কয় আব্বা সে কথা বলবে না, ধোয়ার চাইতে না ধোয়াই ভালো। এখন বাড়িওয়ালা চিন্তা করতেছে আমার মেয়েও পাগলি, আমার স্ত্রীও পাগলি হয়ে গেছে। নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে। ডাক্তার সবকিছু ট্রিটমেন্ট করে ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা ভাই আপনার আসার চাইতে না আসাই ভালো। মানে কোনো রোগ আমার বক্তব্য হলো যারা এই জলসা উপলক্ষে আসলেন কিন্তু এই জলসায় না এসে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছেন, আপনার এই জলসায় আসার চাইতে না আসাই ভালো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, শয়তান মারে গুতে গুতে, এক গুতে বাই করে দেয় মুতে। কথা বলেন ঠিক কিনা? 5 শয়তান আছে। মানুষ শয়তান, জিন শয়তান, খবি শয়তান, নব শয়তান, আরওয়াহ শয়তান। এই যে আমরা আপনাদের কি বাজার পাশেই ধূপগুড়ি বাজার নাকি? ধূপগুড়ি, হ্যাঁ, ওখানে বাজারে দাঁড় হয়েছি পান খাওয়ার জন্য। তো পান খাচ্ছি, পাশে দেখতেছি এক লোক চুরুট খাচ্ছে। চুরুট বোঝেন? বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। মানে 6 হাউসের ইঞ্জিনের মতো ভক ভক করে ধোয়া ছাড়ছে। আমি বললাম ভাই একটু সেভ করে খান। করে হুজুর সে কথা বলবো না, এই সিগারেট না খেলে, বিড়ি না খেলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। আমি বললাম ভাই বলেন তো আপনি যে সিগারেট খাচ্ছেন, সিগারেট খাওয়ার দোয়া কি, বিড়ি খাওয়ার দোয়া কি? হুজুর এই বিড়ি খাওয়ার দোয়া হলো আমি তাবলিগে গিয়েছিলাম, আমি সব আমার শিখিয়ে দিয়েছে। আমি বললাম কি শিখেছি? বিড়ি খাওয়ার দোয়া। কয় না হুজুর বিড়ি খাওয়ার দোয়া শিখাই নেই। যখন খানা সামনে আসে তখন বলা হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, আপনাদের ভারতবর্ষের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন, আপনারা এখনো পর্যন্ত পেঁয়াজ খাচ্ছেন আপনারা 10 টাকা 15 টাকা কেজি, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত পেঁয়াজ 150 থেকে 200 টাকা কেজি। সারা আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন, আমাদের বাংলাদেশের শান্তি নাই। এর প্রসঙ্গে আমি ছন্দ লিখছি, বলবো? আমাদের বাংলাদেশ ছিল দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব গেল বিফলে, ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকদের সভ্যতা, শাহবাগের ওই
নাস্তিকদের হইচই, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ধর্মরেশ, মিডিয়া সব করা ভিড়, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিচার নাই, আলেম ওলামা জেলখানায় তাফসীর বন্ধ করে 40 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, ভয়ভীতি, খুন খারাপি, কোন হত্যা, মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন, কত সুখ সমাচার, পিলকারের হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, শত শত সালানি বিচার তো মেলেনি, টকশো লাইকশো, রানা প্লাজা ধ্বংস, নেতারা দিল্লাম সাপ, আলাপার সংলাপ, এক চুলে নড়বে না, এক চুলো সরবে না, হয়তো চুল উড়বে নয়তো চুল ছিঁড়বে, চুলে চুলে তোলাতুলি, দলে দলে দলাদলি, এই হলো হালচাল, সব জায়গায় একই তাল, ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, মুসলমানদের এই বাংলাদেশ ওইভাবে হয়ে যাচ্ছে শেষ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন? কে কে থাকবেন না হাত তোলে? হাত তুলছে পারে। এই যে আপনাদের এলাকায় যখন বিয়ে বিদেই দেয়, মেয়ের আসলের সঙ্গে ছেলের পাঞ্জাবি দিছে বাঁধে, দেওয়ার পর মেয়েটা কান্না করতেছে, বলতেছে মা, ও মা, আমি আপনার ছেড়ে কেমনে যাই মা? মা বলতেছে মারে, আমি আমার ঘরে তো তোমার থাকার জায়গা নাই মা, স্বামীর ঘরে যাইতে হবে। এখন শাশুড়ি জামাইকে ডাক দিয়ে বলে, বাবা আমার মেয়েটা বড় আদরের বাবা, খবরদার আমার মেয়েটাকে যেন মারিও না। এখন জামাই কি ভাবছে আল্লাহ ভালো জানে, জামাই শাশুড়ি মাথা হাতার বলে, মা, ও মা, আপনি কেন কান্দেন মা? আপনি বোঝেন না আপনার মেয়ে যেটা আমার মেয়ে ওঠে। নাউজুবিল্লাহ বলে। আমি কিন্তু বলি কে কে থাকবেন না হাত তোলেন। আপনি নতুন জামাই সে হাত তুলছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা হাত তুলছে তাদের থাকার আগ্রহটা বেশি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা মানে যারা, ইয়াসতামিউনাল কওল, কওল শব্দের অর্থ মুফাসসিরগণ বলেছেন কোরআনুল কারীম, যারা কোরআন কারীম যারা শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা যারা ইত্তেবা করবে, শুনবে ইত্তেবা করবে, শুনবে ইত্তেবা করবে। আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা যারা রাত্রিটাকে 3টা ভাগ করে দেয়, যখন 2 ভাগ চলে যায়, শেষের ভাগের মধ্যে এসে পড়ে যায়। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে, আল্লাহ কয় বান্দারে, বান্দিরে কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমি আল্লাহ 7 তলা আসমান থেকে আমি আল্লাহ নিচের আসমানে নেমে আসি, আমি আমার কুদরতের হাত বাড়িয়ে তোদের চোখের পানিগুলা মুছে দেই আর বলি, বান্দারে, বান্দিরে, তোর জিন্দেগীর গুনাহগুলা, তোর মা বাবার জিন্দেগীর গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বক্স সাউন্ড কম করে দেন। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দারা একটু দিলের কান দিয়ে শুনবেন। মুসলমান বাবাদের আমার, ও দরদের বন্ধুরে, ও ভারতবর্ষের মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, ধূপগুড়ি এলাকার মা বোনেরা, বাবাজি, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এ বন্ধু, আল্লাহর বান্দারা, এখনো যারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছেন, বাবা মোবাইল ফোন বন্ধ করে দেন, কোরআনের কথাগুলো শোনেন রে বাবা। মুসলমান ভাই রে, আল্লাহর বান্দারা এখনো যারা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা বন্ধ করে দেন, কোরআনের কথাগুলো শোনেন রে বাবা। ও মা বোনেরা, মা গো, ও মা বোনেরা, এখনো পর্যন্ত যারা বাড়ির মধ্যে আছেন, মা গো, বৌমা, বাড়ি থেকে টিভি ভিসিআর বন্ধ করে দেন গো মা, কোরআনের কথাগুলো শোনেন মা গো। ও মা, এই মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। এ বন্ধু, আল্লাহর বান্দারা, এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা,
আল্লাহ পাক ডাক দে বলে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো কোন বান্দা আসরে কোন বান্দি তোমরা আসো যখন তোমরা রাত্রিটাকে তিনটে ভাগ করে দিয়ে যখন দুই ভাগ চলে যায় যখন শেষের ভাগের মধ্যে এসে পড়ে যায় আল্লাহর কোন বান্দা আসো আল্লাহর কোন বান্দি আসো সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে সালাতুত তওবার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দুই চোখের পানি ফেলাইয়া কান্না করে আর দোয়া করে আল্লাহ কয় বান্দারে এ বান্দা বান্দিরে বান্দিরে যখন তোমার দুই চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায় আল্লাহু আকবার বলেন যখন তোমার দুই চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আরশ মহল্লা হেলতে থাকার দুলতে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি ফেরেশতারা আমার আরশ মহল্লা হেলিয়া দোলে কেন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে সালাতুত তওবার নামাজ পড়ে আল্লাহ তোমার দরবারে দুই চোখের পানি ফেলে কান্না করে আর দোয়া করে আল্লাহ বলে এ ফেরেশতারা আমার এই বান্দাগুলো কেন কান্না করে সেই কথা তোমরা বলো আল্লাহর ফেরেশতা ডাক দিতে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য তারা জান্নাত পাওয়ার জন্য কান্দে কয় তারা কি জাহান্নাম দেখেছে কয় না তারা জাহান্নাম দেখে নাই জাহান্নাম না দেখার পরও যারা বিশ্বাস স্থাপন করলো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ বানিয়ে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দারা আমার আলস্য বিষয় হলো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী বন্ধুরা আমার এই কোরআন ছিল লাউহে মাহফুজে এই কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার বলে কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন কি জন্য তোমাকে নাজিল করা হয়েছে কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয় হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছে বন্ধুরা আমার এই কোরআন ছিল লাউহে মাহফুজে কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় উপর যখন অবতীর্ণ করতে চাইলেন পাহাড় অজর নয়নে কান্না শুরু করে দিল লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবাল শব্দের অর্থ হলো পাহাড় পাহাড় উপর যখন কোরআন শরীফ নাজিল করতে চাইলে পাহাড় অজর নয়নে কান্না শুরু করে দিল আল্লাহকে ডাক দেয় আল্লাহ আয় আল্লাহ এত বড়